ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूते बाते थाकबेन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয়। গোচর ব্যাপারটা কি, বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করছে রাশি সাপেক্ষে সেই সেই গ্রহর ভাব যেভাবে পড়ছে তার এখানে বর্ণনা তুলে ধরা হয়। সম্ভাব্য কি হবে বা কি হতে পারে এগুলো নিয়ে বিচার করা হয়, এবং বিচার যেটা করা হয় সনাতন জ্যোতিষ মতে এখানে পুরো বিচার করা হয়। আর আরও একটা কথা বলি, যারা নিজেরা বিচার করবেন, দেখবেন বা নিজেরটা বোঝার চেষ্টা করবেন, তাদের জন্য আমার বলা রইল যে আপনারা আপনাদের জন্মকুণ্ডলিটা প্রথমে দেখবেন, কারণ সেটাই হচ্ছে প্রধান। এগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার। আগে হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা কেমন, কি আছে না আছে, তৎপরে এই গোচর বিচার। গোচর হচ্ছে সেই সময় ফলদান করে দিয়ে যায়, তো ফলটা ওখানে হবে, স্যাংশন হবে, তবে তো এখানে পাঠাবে। আবার দেওয়ার মতন জায়গায় আছে কি না সেটাও দেখতে হবে। এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। আপনারা যারা দেখছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, নিজেরা বুঝবেন ভালো করে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার জীবনের এটা কি করে অনুপ্রেরণা জাগায়। আপনাদের কিছু যাবে আসবে বলুন দেখিনি? কিচ্ছু না, কিন্তু আপনাদের আন্তরিকতা যদি থাকে সেই আন্তরিকতার ফলস্বরূপ আমি এগোতে পারবো, এবং আমার মনের মধ্যে যে পজিটিভ এনার্জি সেটা আরও বৃদ্ধি পাবে, বা আপনাদের জন্য আরও ভালো কিছু আমি তুলে নিয়ে আসতে পারবো। সর্বদাই আমার এই প্রচেষ্টা আছে, থাকবেও আগামীতে। তাই আপনাদের ভালোর কামনার জন্য আরও একটা কথা বলে রাখি, যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলী বর্তমান সময়ে খারাপ অবস্থাতে আছে, তাহলে কাকে ফোন করবেন? আমাকে না, আপনারা আপনার পছন্দের জ্যোতিষীকে, ভালো ভালো স্বনামধন্য সুখ্যাতি সম্পন্ন প্রচুর জ্যোতিষী আপনি পেপার থেকে, টিভি থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, নেটে দেখতে পাবেন, ভিডিওতে দেখতে পাবেন। সোজা তার কাছে যাবেন, জন্মকুণ্ডলী বিচার করাবেন, পরামর্শ যেটা দেবে সেটা কিভাবে কি গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। ওকে, এবার শুরু করব। প্রথম কথা হচ্ছে যে এই যে যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যাবে। অগাস্ট মাসে এমনিতেই বেশ কিছু জিনিস আছে, বেশ আনন্দ উৎসবের ব্যাপার থাকে, যেমন 9ই অগাস্ট, 15 অগাস্ট, তার মাঝখানে হচ্ছে গিয়ে আপনার এই মা পদ্মা দেবী, মা মনসা দেবী, অষ্টনাগের পুজো, এরকম ধরনের বেশ পুজো আছে, ঝুলন আছে, রাখি পূর্ণিমা আছে, এই সব ব্যাপারগুলো কিন্তু আছে। তাহলে এই আনন্দের মাসে এই তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তা নিয়ে এই আলোচনা শুরু করব। শুরুর আগে দেখে নেব রাশিচক্র, এই অগাস্ট মাসের রাশিচক্রের প্রথম দিনের কেমন অবস্থাতে আছে। মেষ, বৃষ কেউ নাই, কোনো গ্রহ নেই। মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি শুক্র, বুধ বক্রী অবস্থায় কর্কটে, রবি কর্কটে, কেতু সিংহ রাশিতে, মঙ্গল কন্যায়, ঠিক আছে, কন্যাতে আপনার চন্দ্র, রাহু কোথায়? কুম্ভ রাশিতে, মীন রাশিতে বক্রী শনি। এরপরে এই যে
মঙ্গল এখানে ঢুকে গেছে, একদিকে কোনো গ্রহ ছিল না, রাহুকেতুর একদিকে মঙ্গল ঢুকে গেছে, মঙ্গলের সঙ্গে আর কোনো গ্রহ দ্বিতীয় নাই, তাই এখানে আমরা বলবো যে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ চলছে। ক্লিয়ার? এবারে দেখে নেব আর কোনো গ্রহ তার রাশি পরিবর্তন বা অবস্থার পরিবর্তন করছে কি না। যেমন ধরুন রবি 16ই আগস্ট রাত্রি 1:53 গতে সে কর্কট থেকে সিংহ রাশিতে নিজের ঘরে চলে আসবে এবং সেখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র তুলা রাশিতে সাথী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আগস্ট চন্দ্র বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে এসে তার যাত্রার পথ সমাপ্ত করবে। মঙ্গল কন্যা রাশিতেই থাকবে। বুধ কর্কট রাশিতে অবস্থান করবে। 9ই আগস্ট পূর্বে উদয় হবে এবং 11ই আগস্ট মার্গী হবে। আর 30শে আগস্ট সেই বুধ কী হবে, তার যেখানে আছে সেখান থেকে কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে কেতু বসে আছে, তখন রবিও থাকবে। এরপর হচ্ছে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে। শুক্র 20শে আগস্ট রাত্রি 1:20 কর্কট রাশিতে প্রবেশ করবে, সে ছিল হচ্ছে মিথুন রাশিতে, কর্কটে প্রবেশ করবে। শনি মীন রাশিতে অবস্থান করবে বক্রী অবস্থায়, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এবারে এই রাশির পক্ষে এই তুলা রাশি তুলা লগ্ন দুজনের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই বলছি যে এই রাশির জাতক জাতিকাদের শনি হচ্ছে গিয়ে রাজ্যকারক গ্রহ, অর্থাৎ কেন্দ্রপতি এবং কোণপতি, চতুর্থপতি এবং পঞ্চমপতি, মকর রাশির অধিপতি এবং কুম্ভ রাশির অধিপতি শনি সে বসে আছে কোথায়, বা বসে থাকবে সেটা হচ্ছে মীন রাশিতে, তার বন্ধুর ঘরে। কিন্তু এখান থেকে ষষ্ঠ ভাব কিন্তু শনি থাকা অবশ্যই ভালো। চলুন এক এক করে আমি বলি। শারীরিক দিক থেকে, কারণ শরীর যদি ঠিক না থাকে আপনার অর্থ বলে লাভ নেই, বৈবাহিক জীবন বলেও লাভ নেই, কোনো কিছুতেই লাভ নেই। তাই শরীরের প্রতি দয়া করে যত্নবান হবেন, নজর রাখবেন, সচেতন থাকবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের ধন সম্পর্কিত ব্যাপারে খুব খারাপের ব্যাপার কিন্তু নেই, অর্থাৎ আপনার উপার্জিত ধন যেমনি ভালো থাকবে, আপনার কোনো কষ্ট হবে না, আপনার কিন্তু ভালো মতন চলবে। আপনার আত্মীয়, আপনার পরিবার বৃদ্ধি, এইসব ব্যাপার নিয়ে মোটামুটিভাবে একটা বেশ থাকবে, খারাপ হবে না। তৃতীয় যে ভাতৃভাবের জায়গা, সাহসের কারক, সাহসের জায়গা, তারপর হচ্ছে উদ্যোগের জায়গা, এই জায়গাটাতে কিন্তু আপনার বেশ ভালো আছে, আপনি উদ্যোগী হবেন। কিন্তু শরীরটাকে ঠিক রাখবেন, শরীর ঠিক থাকলে উদ্যোগীটা ভালো মতন হবে, নচেত মাঠে মারা যাবে, কল্পনা সার হয়ে যাবে। এবারে এই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যেমনি শুভ যাবে, তেমনি উদ্যোগী হবেন, তাদের কাছ থেকে সহায়তাও পেতে পারেন। চলে আসবো মেন ভাবে, সেটা হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে মন মানসিকতা, সুখের ভাব, মাতৃভাব, বন্ধুভাব, বাড়ি, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, ঘোরা, এসব নানা রকম ব্যাপার কিন্তু আছে। এই জায়গাগুলোতে কিন্তু বেশ আপনার ভালো হবে, খারাপ হবে না। কারণ এখানে আপনার রবি এবং বক্রী বুধের দৃষ্টি আছে, পরে রবি চলে যাবে, শুক্র আসবে। অতএব আপনার গৃহ সম্পর্কিত ব্যাপারটা বেশ ভালো থাকবে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং তাদের থেকে লাভ, আপনার জ্ঞান অর্জন, ঘোরা, খাওয়া দাওয়া বেশ ভালো চলবে, মন মানসিকতা বেশ চাঙ্গা থাকবে এবং সেই সঙ্গে মায়ের ব্যাপারটা একটু দেখবেন, মাকে একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা বলার কারণ এটাই যে মাও যেন সুস্থ আনন্দময়ভাবে থাকবে, কিন্তু তবুও কেয়ার করার দরকার আছে। সন্তান এবং প্রেম, প্রতিভা, শিল্পোন্নতি, এরকম
শিক্ষা, এই চতুর্থ যেমন শিক্ষার, পঞ্চমও তেমনি শিক্ষার ব্যাপার আছে। শিক্ষার জায়গাতে একটু ছড়ানো ছোটানো হওয়ার সম্ভব, কিন্তু আপনার যে আনন্দ, সেই আনন্দ মোটামুটি থাকবে। সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকবে, মাঝে মাঝে একটু তো হবেই, ঠিক আছে। সন্তান তো বুঝতেই পারছেন, মা আছে মানে বা পিতা আছে মানে সে রাজা, সে একটুখানি এদিক ওদিক করার চেষ্টা করবেই। সেই জায়গাটাতে বকাঝকা না করে তাকে বোঝানোর ব্যাপারটা করবেন, ভালো হবে। তেড়ে মেড়ে বোঝাতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, প্রতিভার বিকাশ ঘটবে এবং সেই প্রতিভার মাধ্যম দিয়ে আপনাদের কিছু না কিছু উন্নতি হওয়া সম্ভব। ষষ্ঠ ভাব যেটা হচ্ছে যে রোগ, ঋণ, শত্রু, এই জায়গাগুলো যেমনি আছে, শত্রু কিন্তু এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে শত্রু দমন পীড়ন হবে, শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। রোগের ব্যাপারে দীর্ঘ রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, রোগে ভোগার ব্যাপারটা কিন্তু আছে। কিন্তু আবার এদিকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে ঋণ কিন্তু করবেন না। আর যেখানেই যান চটি জুতো যেন না হারায়, এই ব্যাপারগুলোকে কিন্তু লক্ষ্য রাখবেন। মন্দিরে বা যেখানেই যান সেখানে কিন্তু সেরকম ধরনের চটির হারিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। যদি হয় কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে জুতোটা কিনবেন, জুতো হোক চটি হোক। এটা গেল প্রতিষ্ঠার জায়গায়। শনি ষষ্ঠে বসে থাকলে ষষ্ঠ ভাব প্রতিষ্ঠার জায়গা দেয়, চাকরির কর্মক্ষেত্রে জায়গাটা দেয়, সেই জায়গাটা কিন্তু আপনার ভালো আছে। অর্থাৎ আপনাদের কর্মলাভ, কর্মপ্রাপ্তি, কর্মে প্রতিষ্ঠা, কর্মে উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো আছে। এবারে আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, কিন্তু ব্যবসায়িক দিক থেকে মোটামুটিভাবে লাভ থাকবে, ব্যবসার জায়গাটা ভালো থাকবে। আর ভাগ্যভাব আপনাদের কিন্তু বেশ শুভ যাবে। তাহলে ভাগ্য যদি সহায় হয়, মেন তো যা লেখা থাকে ভাগ্যে থাকে, অর্থাৎ আমাদের প্রারব্ধ কর্মের ফল, সেটা কিন্তু ভাগ্যস্থান যেটা সেটা লিখিত থাকে, ভাগ্য বলে এমনি কিছু হয় না। তাহলে এখানে কিন্তু সেই ব্যাপারটাকে আমরা ভাগ্য বলি, যেটা আমরা পাবো। তাই এখানে প্রারব্ধ কর্মের ফল, বর্তমান কর্মের ফল সব এখানে নিহিত থাকে, সেইভাবে ফল পাবেন, সেটা কিন্তু ভালোর দিকে যাবে। এবারে কর্মের জায়গা, কর্মের জায়গায় বক্রী বুধ, রবি, তারপর রবি চলে যাবে, শুক্র আসবে 20 তারিখে, রবি তার আগে এখান থেকে 16 তারিখে বেরিয়ে যাবে। এই যে যাওয়া আসা যাই থাকুক না কেন, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন, ভালো জায়গায় কর্মলাভ। কিন্তু শর্ত একটাই, আপনাদের কর্ম আছে কি না আপনাদের জীবনের জন্মকুণ্ডলিতে থেকে দেখে নেবেন, সেটা বিচার করলে সেখানে যদি হ্যাঁ বলে তাহলে এখানে কিন্তু হ্যাঁ আছে, অতএব কাজে যোগদান করছেন, এটা নিশ্চিত। মিষ্টি তো খেতে পারবো না, পাবো না, যাই হোক মনে মনে বলবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে, এমনকি কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের যেটাকে বলা হচ্ছে যশ, সম্মান, খ্যাতি, এগুলো বৃদ্ধি পাবে। সহসা প্রাপ্তি জায়গাটাও কিন্তু বেশ ভালো আছে, সহসা প্রাপ্তি, সহসা লাভ, এসব ব্যাপার থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কোনো জায়গায় তর্কাতর্কি, ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। যারা বিয়ে করবেন তারা একটু দেখিয়ে নেবেন, এরকম ব্যাপারটা হলে ভালো হয়। সকলে ভালো থাকবেন, সকলের ভালো হোক, সেবা করুন, সেবার দ্বারা সব কিছু ভালো হবে।